বন্ধুরা, আমি অপর্ণা, তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন আর আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো আর আমিও বেশ আছি, আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। তো সন্ধ্যাবেলা থেকে আজকে আমি ব্লগটি স্টার্ট করলাম। প্রতিদিন তো সকাল থেকে করি, তো আজকে ভাবলাম আবারও সন্ধ্যেবেলা থেকে স্টার্ট করি। তো দেখো, সন্ধ্যাবেলা হাতে নিয়ে এসেছিলো শাল পরা চপ, সেগুলো তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না, যদিও ভেবেছিলাম আর সন্ধ্যের পর থেকে ব্লগিং করব না, তবুও করলাম। আর মেনুতে ছিল আজকে জল দেওয়া ভাত আর চপ, ডালের বড়া। তো দারুণ খেয়েছি গো, আর জল দেওয়া ভাত আমার খুব ভালো লাগে। খেয়ে আবার কাশিটা বাড়িয়েছি, আর কিছুই না। ওই যে বলে না, লোককে কন্ট্রোল করতে বলে নিজেরই ভালো, কন্ট্রোল করিনি, তাই নিজের ক্ষতি হয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, মাঝে মধ্যে এক একদিন এরকম 19-20 হতেই পারে, তাই না? প্রত্যেক দিন তো আর করি না। তো যাই হোক, এখন শরীরটা হয়ে গেছে পচা, তো কি করব, যেটাই করি সেটাতেই অসুবিধা, তো কিছু করার নেই। আর দেখো, এখন খেয়ে নিচ্ছি। আর খেয়ে নেওয়ার পরে নেক্সট দিন বন্ধুরা আমরা দুজন উঠে পড়েছি স্বামী স্ত্রী, কিন্তু আমার ছেলে মেয়ে ঘুমাচ্ছে। তো ওরা ঘুমাতে থাকুক আর আমি আমার কাজ করতে থাকি। তো দেখো, এখন আমি এসেছি ঘরটা ঝাড় দিয়ে নিতে। আর দেখো, সকালের বাসি কাজকর্ম তো কিছু শেয়ার করতে পারি না। তো আজকে ঘুম থেকে উঠে বাসি নাইটিটা চেঞ্জ করিনি, ঘুম থেকে উঠে এসে লেগে পড়েছি বাসি ঘর তো ছাতিতে। নাহলে প্রত্যেক দিন কী হয় বলো তো, ঘুম থেকে উঠে বালতি ধরতে হয়, বাথরুমে যেতে হয়। তো সেই জন্য একদম নাইটিটা কেচে চলে আসি, তারপরে বাকি কাজগুলো করি। তো আজকে ভাবলাম ঘরটা ঝাড়ই দিয়ে নিই, বাসি ঘরে আর কতক্ষণ হেঁটে বেড়াবো, তো সকালে ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাড় দিয়ে নিই। তাই আজকে ঝাড় দিয়ে নিলাম। যদিও বা প্রতিদিন আমি ঘর ঝাড় দিই না, আমার হাজব্যান্ডই ঘরটা ঝাড় দিয়ে দেয় বেশি। তো আজকেও দিতে পারেনি, ওই যে বাড়িতে কাজ হচ্ছে, ইটের গাঁথনি হচ্ছে, তো কালকে গাঁথনি করে গেছে, তো আজকে ইটের জল দেওয়া আছে, তাই ও সকাল সকাল ঘুম থেকে উঠে ইটের জল দিচ্ছে আর আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ও দেখো, ঘরটা একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম এদিক ওদিক। আর তারপরে লেগে পড়েছি বাকি কিছু কাজকর্মে। তার মধ্যে একটা কাজকর্ম হলো আমার ছেলেকে ঘুম থেকে তোলা। তো ওর বাবার কোলে চেপে দেখো ঘুম থেকে তুলে ওকে এই বেঞ্চটায় রেখে দেবে। আর এখানে সিমেন্টে ভর্তি, তো কিছু করার নেই, ঘরের জায়গা যেহেতু শর্ট, তো এইভাবে ম্যানেজ করে চলতে হয়। তো যাই হোক, দেখো এখন ভাতটা বসিয়ে দিচ্ছি, আর ভাতের মধ্যে ডাল সিদ্ধ দিয়ে দিলাম। বাড়িতে মিস্ত্রি লেগেছে, তো একটু শর্টকাটের মধ্যেই আছি। তো তারপরে এই যে বাসি নাইটিটা এখন মেলে দিচ্ছি। এটাও একটা আর্ট, আমি যেহেতু ভুলে যাই, এবার আমার স্নান টান করে তো পড়া লাগবে। আর 14টা নাইটি আছে, এবার 14টা নাইটি পরলে তো হবে না, সেটাকেও কাচা ধোয়া করে পরিষ্কার করে রাখতে হবে, নাহলে ক্ষতি, নিজেরই ক্ষতি নোংরাভাবে থাকলে। তো যাই হোক, জীবাণু ছড়াবে, তাই। তো দেখো, তারপরে গ্রিল বারান্দায় জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিলাম। আর এখন এসছি যে আমার কাছে পেঁপে পেকে গেছিলো, সেটা হাজব্যান্ড পেরেছে, তো কেটে দেখছি পাকা, তাই আর তরকারিতে দিইনি। তো এখন করে নেব সয়াবিন আলুর তরকারি। আর আজকের মেনুতে আছে ডাল, আর পরে করেছিলাম গাজর আলু ভাজা। তো এই ছিল আমার মেনু। তো এখন দেখো, সয়াবিনের জন্য আলুটা কেটে নিচ্ছি। আর সয়াবিনের জন্য আলুটা একটু মোটা মোটা করে কেটেছিলাম। আর তারপরে এদিকে ম্যাগি হয়ে গেছিলো মেয়ের, তো আমার মেয়ে তো ম্যাগি খাচ্ছে, আর আমি এদিকে সবজিটা কেটে নিচ্ছি। আর ঘরে দেখো কীরকম হারে রোদ ঢোকে, তো মেয়ের গায়েও রোদ্রের ছটা পড়েছে। তো যাই হোক, সকালবেলায় শরীরে রোদ লাগানো ভালো। তো এখন আমার মেয়ে এখানে ম্যাগি খেতে থাকুক, আর আমি আরও এর মধ্যে আরও কিছু কাজ আছে যেগুলো করে নেবো। যেমন ধরো, এর মধ্যে এই যে রোদ ঢোকে বলে ভিডিও করার সময় পর্দাটা আমাকে এইভাবে টেনে দিতে হয়। তো বুঝতেই পারছো, রান্না করতে করতে কতবার আমাকে পর্দাটা সরাতে হয় আর লাইট অন অফ করতে হয়। তো ব্লগারদের এরকমই কষ্ট করে ব্লগ করতে হয়। এর মধ্যে ব্লগার যদি হতে পারো ভালো, সাকসেস যদি পেতে পারো তাহলে ভালো, না হলে লোক হাসানো, মুখ হাসানো, যারা দেখলো ভিডিও করলো তো দাঁড়াতে পারলো না, তারা মুখ নাড়বে যে এই তো এমুক করছিলো তমুক করছিলো, কী হলো, এরকমভাবে। আর পাড়া প্রতিবেশী সবটা তো সমান না, কেউ পরের দেখে খুশি হয়, কেউ বা পরের খুশি দেখে কী হয় বলো তো, হিংসা করে। তো এক এক ধরনের মানুষ এক এক রকম বলে, তোমার হিংসা আমার জয়। তো সেটা মনে করেই আমি আমার কাজকর্ম করে নিচ্ছি। এখন জানি না কতটা কি কাজে কর্মে সাকসেস পাবো, তো সবই তোমাদের ভালোবাসা প্রয়োজন। এবার ভালোবাসাটা যদি না পাই তাহলে কিন্তু আমি আর দাঁড়াতে পারবো না। আর বন্ধুরা, আমি এদিকে ভয়েস দিচ্ছি, আর ঝড় বৃষ্টি তো শুরু হয়ে গেছে। তো তোমরা এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আওয়াজ পাচ্ছ কিনা জানি না, তবে আশেপাশে কীর্তনও হচ্ছে, তো সেটার জন্য কপিরাইট ক্লেম চলে আসবে।
তো এই আর কি। আর তারপরে দেখো সোয়াবিনের তরকারিটা কড়াই বসিয়েছিলাম, তো এতটা তাড়াহুড়ো ছিল না, আমি বাটিতেই সেদ্ধ বসিয়ে দিলাম, মানে কষানো তো হয়ে গেছে। তারপরে যে কড়াইটা ধুয়ে এখন ডালটা ফোড়ন দিয়ে নেবো, মানে মসুরির ডাল। ডাল আজকে ডিটেলসে মানে করলাম না, পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম আর পাঁচফোড়ন তবুও একটু বলে দিলাম। আর তারপরে এই যে ডালটা সোমবার দিয়ে নিয়েছি, দিয়ে যে ফুটে গেছে, এবার নামিয়ে নেব। তারপরে নামিয়ে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো আজকে শেয়ার করতে পারিনি, মানে এতটা তাড়াহুড়া করছিল না, আমার নাকে দম উঠে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না, সংসারের কাজকর্ম, দুটো বাচ্চা সামলানো, পুরো নাকে দম উঠে পড়ে বন্ধুরা, কী আর বলবো। তো এমন না যে লেটে উঠেছি, ভোর 5টার সময় উঠেছি, তবুও মনে হচ্ছে সংসারের কাজকর্ম ফুরোচ্ছেই না। আর ছেলে মেয়ে পড়তে বসেছে, সেই মানে ভার্সগুলো আমি আর কাটিনি। আর তারপরে দেখো এখন গাজর আলু ভাজাটা বসিয়ে দিলাম। তো অনেকক্ষণ পরে কিন্তু আবার রান্নাটা করেছি। হাজব্যান্ড চলে গেল, তো হাজব্যান্ডের সঙ্গে কিছু বকাবকি হয়ে গেল যে তুমি শুধু ইট গাঁথো আর ভাঙো, দরজা জানলা কালার রং কিছু করতে হবে না। তো তাই করে, জানো তো, এর আগে যে কতবার ভাঙলো করলো ঘর, সেটা বোঝা মুশকিল বা বলাও মুশকিল। যদি আমি পারতাম, আগে যদি মোবাইল থাকতো অ্যান্ড্রয়েড, তাহলে নিশ্চয়ই ভিডিওগুলো করে রাখতে পারতাম, তো ছিল না। তো অনেক দিন থেকে ব্লগ দেখি, ব্লগার হওয়ার ইচ্ছা দেখি, এই ব্লগ বানানোগুলো দেখি, দেখেই যে ভালো লাগে ব্লগ দেখতে, তাই আর কি এই ব্লগার হওয়ার চেষ্টা করা, এখনও পর্যন্ত হতে পারেনি। তো যাই হোক, দেখো সকাল সকালে যে মিস্ত্রি মামা চলে এসছে, তো গাঁথনির কাজ শুরু হয়ে গেছে। আর কালকে এতটা হয়েছে হাফ, আর আজকে এই জায়গা থেকে আবার শুরু হচ্ছে। আর এদিকে ছেলে মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি, আর ছেলেকে যে এখন আমি খাইয়ে দিচ্ছি। তো খুব বিরক্ত করছিল আজকে, মানে সুস্থভাবে খাচ্ছিল না। তো যাই হোক, ওকে যেভাবে হোক খাওয়াতে হবে, আমার ইন্টেন্স, মানে আমার লক্ষ্য ছেলেকে যেভাবে হোক খাওয়াতেই হবে। তাই আর কি সেভাবে খাইয়ে দিলাম, নাহলে তোর পেটটা ভরবে না, তাই না। আর তারপরে এসছি এই যে বিছানাটা তুলতে। বিছানা অলরেডি আমার মেয়ে তুলে, তবে ওরা যা কুস্তাকুস্তি করে তো একদম নেতাবোতা হয়ে যায়, তাই আবার আমাকে তুলতে হয়। মানে সকালেই 10টা-11টার মধ্যে দুবার তোলা হয়ে যায়। এখন যেহেতু মেয়ের প্রাইভেট ছুটি, তো সেই জন্য মেয়েই তুলে দিচ্ছে, না হলে তো আমার তোলা হয় না। তো যাই হোক, দেখো বালিশগুলো ঠিকঠাক করে রেখে দিলাম। আর তারপরে এখন ঘরটা মুছে নিচ্ছি। ঘর কিন্তু আমি জল করে মুছি, জানো, যাতে ঘরটা ঠান্ডা থাকে। তো কিছু করার নেই, আবহাওয়াটা এত গরম পড়ছে না, কি বলবো। আর গরমের মধ্যে সংসারে কাজকর্ম করতে পুরো নাজেহাল হয়ে উঠি। তো নাজেহাল হয়ে উঠলে হবে না, নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে। তাই লেট না করে আমার মনে হয় আর টুকটুক করে নিজের কাজকর্ম তাড়াতাড়ি করে নেওয়াই ভালো। তো যাই হোক, তারপরে ওই ঘরটা মুছে একদম ক্লিন করে বিছানা তুললাম, তো একদম মুছে চলে এলাম। তারপরে ভাবলাম গ্যাসটা মুছি। তো প্রত্যেক দিন তো আর এটার পর এটা করব ভেবে করি না, মানে এক দিন এক রকমভাবে কাজকর্ম করি। তো আজকে একটু অন্যরকম হয়ে গেল। আজকে রান্না করার পর সঙ্গে সঙ্গে গ্যাস ওভেনটা মুছে নিই। রান্না করার পর আজকে চলে গেছি বিছানা ঝাড়া মোছা পরিষ্কার করতে, তারপরে ওই ঘরটা মুছে এই ঘরটা মুছে নিতে। তো যাই হোক, তারপরে দেখো গ্রিল বারান্দাটাও মুছে নিচ্ছি। আর এইখানে আমি শুয়ে থাকি, জানো, দুপুরবেলা এই যে ঘরটার মোছা হয়ে যাবে, তারপর শরীরটা হাঁপিয়ে যায়, একটুখানি ফ্যানের হাওয়া খেয়ে এই সানের মধ্যে একটা চিরা নাইটি পেতে আমি গ্রিল বারান্দার সাথে শুয়ে একটু ফোন ঘাঁটি বা এই এডিটিং করি, কিছুটা এগিয়ে রাখি। মানে এক দিন এক রকম কাজের এডিট করতে এখন ইচ্ছে করে না। এই যে বেলা 12টার দিকে, সেদিনকে এই 10-15 মিনিট একটু ফোন ঘাঁটি, তারপরে আবার ব্লগগুলো দেখি, তোমাদের দেখে, মানে যারা ব্লগার আছো, যাদের দেখে আমার ব্লগার হওয়ার ইচ্ছা জেগেছে, তাদের একটু ভিডিওটা দেখে নিয়ে আমি আবার এনার্জিতে লেগে পড়ি নিজের কাজকর্মে। তো যাই হোক, দেখো এই যে কালকের জামা কাপড়গুলো তোলা ছিল, সেগুলো তো আর ভাঁজ করে রাখতে পারিনি, তো এই যে এখানে রাখলাম। আর এই টুলটা এই পেপারটা দিয়ে ঢেকে রেখেছি, তো সেটাই ঘরটা শেয়ার করার পরে শেয়ার করে দেবো। তো তোমরা পুরো ব্লগটি চোখ রাখো, প্লিজ কেউ স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে না ভিউজটা ডাউন হয়ে যায়। তো ওই আর কি। আর চলো বন্ধুরা, আমরা একে অপরের এরকম হয়ে পাশে দাঁড়াই, প্লিজ বন্ধুরা, তার জন্য বলছি স্কিপ করে দেখো না, দেখলে পুরোটা দেখো। আর তারপরে দেখো ঘরটা একদম গুছিয়ে গাছিয়ে রাখলাম, একটু পরেই অবস্থা অগোছালো হয়ে যাবে। তো যাই হোক, তারপরে স্নান টান করে একদম নাইটিটা মেলে দিয়েছি। আর নাইটিটা মেলে দেওয়ার পরে ঘরের কাজ, এই গাঁথনিটা এই যে দেখো পুরোটা হয়ে গেছে। তারপরে শুরু হয়ে গেছিলো ঝড় বৃষ্টি।
আর এই ঝড় বৃষ্টির মধ্যেই আমি আবার ঘুগনি করেছিলাম, রুটি করেছিলাম, সেটা খাওয়া দাওয়া করেই আজকের ব্লগটি এন্ড করে দিয়েছি। তাহলে চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, আমার কথা একটু ভাববে, দেখতে কিন্তু ভুলবে না ব্লগার হব না এ চ্যানেল। নমস্কার।